আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা বিরোধী আন্দোলন ঘিরে দেশ জুড়ে সহিংসতা। ঢাকা, চট্টগ্রাম, রংপুরে 6 জন নিহত। কাল থেকে সব স্কুল কলেজ বন্ধ। বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। নিহতের ভুল তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের বিবৃতির নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক সর্বোচ্চ সম্মান দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী কেউই যেন পিছিয়ে না পড়ে, সেজন্য সচেষ্ট সরকার। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ইতিহাসের জঘন্যতম ঘটনা মন্তব্য মির্জা ফখরুলের। সরকারকে যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জাপা নেতার। এবং গরু নিয়ে 15 কোটি টাকার জালিয়াতির অভিযোগ। সাদিক অ্যাগ্রোর মালিক, সাভার ডেইরি ফার্মের পরিচালক সহ 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কারের আন্দোলন রূপ নিয়েছে রক্তাক্ত সহিংসতায়। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দিনভর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে মারা গেছে 4 শিক্ষার্থী সহ 6 জন। আহত হয়েছে ছাত্রলীগ কর্মী সহ আন্দোলনরত কয়েকশো শিক্ষার্থী। আন্দোলনকে ঘিরে অচল অবস্থা তৈরি হয় রাজধানীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সায়েন্স ল্যাব, নতুন বাজার সহ মহানগরীর কয়েকটি স্থানে ঘটে সংঘর্ষের ঘটনা। নিহত হয়েছে অজ্ঞাত 2 জন। মহাখালীতে রেল যোগাযোগ বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। আগুন লাগানো হয় বাসে। এতে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। মনির হোসেন তপু ও মুশফিকুর রহমানকে সাথে নিয়ে মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্যে দুপুর থেকেই জড়ো হয় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। একই সময়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ। ক্যাম্পাসের আশেপাশে চলে ছাত্রলীগ আর আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় ছাত্রলীগের 2 নেতাকর্মীর মোটরসাইকেল। এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সকাল থেকে জড়ো হয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। তাদের সাথে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে হাসপাতালে আহত অবস্থায় মৃত্যু হয় অজ্ঞাত 2 জনের। আমাদের উপরে রডটার মধ্যে বুলেটটা লাগছে, লাগার পর আমার গায়ে লাগছে। হ্যাঁ, এখন এই যে বুলেটটা আমার হাতে এখন আছে, যেহেতু রডে বাড়ি খেয়ে আমার গায়ে লাগছে, ভিতরে ঢুকতে পারে না। কাদের উপরে নির্যাতন করছেন? আমাদের ছাত্র সমাজের নিরীহ ভাইদের উপরে। চানখারপুল এলাকায় বিকেলের দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে দিনভর ছাত্রলীগ আর আন্দোলনরতদের সঙ্গে আহতদের নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যার সংখ্যাও শতাধিক। পরে সন্ধ্যায় বৈষম্য বিরোধী আন্দোলনের একটি অংশ বিশাল বিক্ষোভ মিছিল বের করে দোয়েল চত্বরে যায়। আবার শহীদ মিনার থেকে টিএসসির দিকে মিছিল এগোলে ভিসি চত্বরে আসে পুলিশের বাধা। এ সময় পরবর্তী কার্যক্রম ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত। যে এটা একটি যৌক্তিক আন্দোলন, কিন্তু এই যৌক্তিক আন্দোলনে আমরা দেখেছি ছাত্রলীগের যেভাবে মধ্যযুগীয় বর্বর কায়দায় নির্যাতন চালিয়েছে, টোকায় এনে বহিরাগত এনে, এবং আমরা দেখেছি যে যারা যুবলীগের রয়েছে, আমরা এটাতে শঙ্কিত। এছাড়া আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মহানগরীর বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করে। ধানমন্ডি 27, উত্তরা, আজমপুর, বেড়িবাঁধ, বেরুলবাড্ডা সহ গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে চট্টগ্রামে 3 জন ও রংপুরে মারা গেছে 1 শিক্ষার্থী।
আহত হয়েছে ছাত্রলীগ কর্মী সহ আন্দোলনরত কয়েকশো শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন জেলায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয়। এতে রাজধানীর সাথে অনেক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করেছে সরকার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। গুলি খাইছে একটা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা বিরোধীদের সাথে পুলিশের সংঘর্ষে আবু সাইদ নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। এই ঘটনায় সাংবাদিকসহ অন্তত 10 জন আহত হয়। কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে মহানগরীর মুরাদপুরে গুলি ও ছুরিকাঘাতে নিহত হয়েছেন 3 জন। এর মধ্যে চট্টগ্রাম কলেজের ছাত্র দলের সহসভাপতি ওয়াসিম আকরাম ছুরিকাঘাতে নিহত হন। গুলিবিদ্ধ হয়ে মারা যান ফার্নিচার দোকানের এক কর্মচারী। নিহত অপরজনের নাম ফয়সাল আহমদ শান্ত। তিনি MES কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সন্ত্রাসীরা ছুরির আঘাতে ওয়াসিম আকরামকে আহত করার পরে আমরা যখন ওকে মেডিকেলে নিয়ে আসি, মেডিকেল কর্তৃপক্ষ ওকে ইন্তেকাল ঘোষণা করে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ করে সকাল থেকে সড়ক ও রেল লাইন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও রেল লাইন অবরোধ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকালে অবরোধ তুলে নিলে চট্টগ্রামের সাথে রেল ও যান চলাচল শুরু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে কোটা বিরোধীরা। এ সময় সাভার ও আশুলিয়ার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও অবরোধে যোগ দেয়। মঙ্গলবার রাত 2টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর হামলা করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পুলিশ, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রলীগের নেতাকর্মী সহ আহত হয় অন্তত 100 জন। এদিকে ঠাকুরগাঁওয়ে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। কক্সবাজার সরকারি কলেজের গেটের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। খুলনা নগরীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। সকাল 10:30টার দিকে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা নগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়েও সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। পাশাপাশি নগরীর আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা বিরোধী আন্দোলনে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 4 শিক্ষার্থী আহত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হলে নগরীর বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়ে। মহানগরীর কমলাপুর এলাকা সংলগ্ন রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ঝালকাঠি, যশোর, কিশোরগঞ্জ, রাঙামাটি, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। কোটা সংস্কার আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের সমাবেশে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লাগাম ছাড়া কর্মকাণ্ড চালাচ্ছে। কথিত মেধাবী শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে নেতাকর্মীদের উপর হামলা করেছে বলেও অভিযোগ করেন ছাত্রলীগ সভাপতি। চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কোনো কোটা ঠিক এই মুহূর্তে নেই। তাহলে কিসের জন্য এই টেনে হিসেবে আন্দোলনকে লম্বা করা? তাহলে কিসের জন্য আন্দোলনকে প্রলম্বিত করা? শিক্ষার্থীরা যেটি চেয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে, তারপরও কিসের সব রঙ্গ তামাশা আজকে বাংলাদেশের রাজপথে মঞ্চস্থ করা হচ্ছে? উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে 18 জুলাইয়ের HSC পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।
আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি দাবি করেন, সোমবার কোটা বিরোধী আন্দোলনের সংঘর্ষে কোনো শিক্ষার্থী মারা যায়নি। এদিকে কোটা সংস্কার ইস্যুকে বিএনপি রাজনৈতিক আন্দোলনে পরিণত করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন সমসাময়িক বিষয় নিয়ে। আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পেছনে একটি মতলবী মহল আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অতীতেও তারা নিরাপদ সড়ক আন্দোলনের উপর ভর করেছিল। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত এবং এর পেছনে আছে তারেক রহমান। এই আন্দোলন হচ্ছে কোটা বিরোধিতার নামে সরকার বিরোধী আন্দোলন। বিএনপি জামাতের ক্যাডাররা জোর করে শিক্ষার্থীদের আন্দোলনে নামতে চাপ দিচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ছাত্রলীগের বিভিন্ন নেতার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অপপ্রচার চালাচ্ছে। এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার মঞ্চে পরিবর্তনের দিবা স্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্ন অচিরেই কর্পূরের মতো উবে যাবে। আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে সহ্য করব। এদিকে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানান। তারা যদি ভাঙচুর করে, তারা যদি কেউর পরামর্শে, কেউর নেতৃত্বে ধ্বংসাত্মক করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউকে আমরা ছাড় দিব না। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সময়মতো সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন ক্ষমতাসীন দলের নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে যারা রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মসূচি আদালত অবমাননা, অসাংবিধানিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় চপটাঘাত। এদিকে আন্দোলন নিয়ে 2 জন নিহতের ভুল তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতির নিন্দা জানিয়েছে সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি ধীরে ধীরে সহিংস হয়ে উঠছে। কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে সোমবার আহত হয়েছেন বেশ কয়েকজন। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, নিহতের ঘটনায় উদ্বিগ্ন ওয়াশিংটন। And attacked and injured hundreds. The freedom of expression and peaceful assembly are essential building blocks of any thriving democracy, and we condemn any violence against peaceful protest. যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যের মঙ্গলবার তীব্র বিরোধিতা করেছে সরকার। Use of unverified information to make such baseless claims can fuel violence and undermine Bangladesh government's efforts to maintain a peaceful environment to allow non-violent protest or movement. এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে এক সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা তিনি যে বক্তব্য দিয়েছেন সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এই যে স্লোগান মিছিল, সুপ্রিম কোর্টের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, সংবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, মুক্তিযুদ্ধের চেতনার বেদিমূলে আঘাত হানা, চপেটাঘাত করা, যারা রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। দেশ বিরোধী শক্তি যখন দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বরদাস্ত করবে না। তিনি আরো জানান, সুপ্রিম কোর্টে কোটা সংক্রান্ত রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের এ বিষয়ে কিছুই করার নেই। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক, যুগ যুগ ধরে তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে কেউই যেন পিছিয়ে না থাকে, সেজন্য সরকার সবসময় সচেষ্ট। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। বিদেশি বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মেধাবীদের উচ্চতর জ্ঞান অর্জনে 2018 সাল থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী ফেলোশিপ। এ পর্যন্ত 308 জন স্নাতকোত্তর ও 116 জন পিএইচডি ফেলো এ বৃত্তি অর্জন করেন। রাজধানীর প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বছর 48 জন বিসিএস ক্যাডার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীকে ফেলোশিপ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ফেলোশিপের পুরো টাকা জনগণের। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে দেশে ফিরে মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ আর এটা বন্ধ করতে না পারে। আমাদের দেশের ছেলেমেয়েরা সব থেকে বেশি মেধাবী। অনেক দেশ আছে যদি 2 আর 2 4 বলতে গেলে তাদের অন্য কিছু দিয়ে গুনতে হয়, আমাদের দেশের ছেলেমেয়েদের গুনতে হয় না। কাজে সেদিক থেকে আমি বলবো আমাদের ছেলেমেয়ে অনেক মেধাবী, তাদের খালি সুযোগটা করে দেওয়া, আর সেটাই আমাদের কর্তব্য। শিল্প বিপ্লব প্রতি একটা সময় পর আসে। এখন নতুন যেটা আছে চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত আমার নাগরিক গড়ে তুলতে হবে, দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। সেই ব্যবস্থাটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান সবার আগে বিবেচ্য বলেও জানান তিনি। কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে। যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। এ সময় প্রযুক্তি শিক্ষা ও গবেষণার উপর জোর দিতে ফেলোদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা দেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমন করতে ক্ষমতাসীনরা দলীয় সন্ত্রাসী ও প্রশাসনকে লেলিয়ে দিয়েছে। এদিকে নিহত শিক্ষার্থীদের স্মরণে কাল গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছে বিএনপি। মইনুল হাসানের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। পরে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, সরকারের নির্দেশেই শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালিয়েছে ছাত্রলীগ। জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। এদিকে জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নারকীয় হামলার ঘটনা পুরো দেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি হাসপাতালের মধ্যে গিয়ে ছাত্রদেরকে আক্রমণ করবে। পাকিস্তান হানাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে। পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার থেকে আপনারা কোন অংশে কম করেছেন? সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের স্বৈর শাসন, দুর্নীতি, অনাচার রুখতে না পারলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। প্রধানমন্ত্রী সরকারি তার কাছে 400 কোটি টাকা তিনি নিজেই বলেছেন সম্পদ নাকি পাওয়া গেছে। এতদিন যে কাজ করলো প্রায় 15-16 বছর ধরে, তুমি এতদিন তো উনি কিছু জানতে পারলেন না। এই দেশের মানুষ এরা জেগে উঠছে, জনগণ তাদের অধিকার আদায় করে নেবে। যার সময় দেওয়া যাবে না, আর সকলকেই উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। সাবেক মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়ার জন্ম শতবার্ষিকীর আলোচনা সভায় গণতন্ত্র মঞ্চ ও সমমনা জোট নেতারা সরকার পতন আন্দোলনে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার তাগিদ দেন।
আন্দোলন একটা ভিন্ন পর্যায়ে এসে গেছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিলুপ্ত করে 25 মার্চ কাল রাতের মতো আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। কোটা সংস্কারে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা উত্তর আয়োজিত আলোচনা সভায় ফিরোজ রশিদ এসব কথা বলেন। শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মানলে দেশ অন্ধকারের দিকে যাবে বলেও মন্তব্য করেন এই জাপা নেতা। 25শে মার্চ যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, গত রাতভর ছাত্রলীগের নামধারী বহিরাগত গুন্ডারা এসে গোটা বিশ্ববিদ্যালয় তছনছ করে দিয়েছে। 400 ছাত্র ছাত্রী আহত। কালকে পিস্তল দিয়ে গুলি করেছেন, টুটি রাইফেল দিয়ে গুলি করেছেন, হকি স্টিক দিয়ে, চাপাতি দিয়ে কুপিয়ে এবং হলে ঢুকে আমার বোনদের যেভাবে অত্যাচার করেছেন, ওই পাকিস্তানের 25 মার্চের কথা আমরা স্মরণ করে দিই। জবাই করা গরু প্রদর্শনী করেছে সাদিক অ্যাগ্রো। খটকা লাগলেও এমন জালিয়াতির আশ্রয় নিয়েছে সাদিক অ্যাগ্রো। হাতিয়ে নিয়েছে 15 কোটি টাকা। এতে সহযোগিতা করেছে সাভারের গো প্রজনন কেন্দ্রের কর্মকর্তারা। জালিয়াতির অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক, গো প্রজনন কেন্দ্রের পরিচালক সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আপনার অনুভূতি কিরকম বলেন? লাখ টাকার ছাগল খেলো কোটি টাকার সাদিক এগ্রোকে। ছাগল কাণ্ডের তদন্তে বেরিয়ে আসতে শুরু করেছে প্রতিষ্ঠানটির অভিনব জালিয়াতির তথ্য। প্রদর্শনীতে ব্রাহ্মা জাতের যে গরুগুলো দেখা যাচ্ছে, কাগজে কলমে এগুলো জবাই দেখানো হয়েছে। 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে বিমানে ব্রাহ্মা জাতের 18টি গরু আনার পর অনুমোদন না থাকায় সেগুলো পাঠানো হয় সাভার গো প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামারে, যার পরিচর্যায় প্রতি মাসে খরচ দেখানো হয় প্রায় 4 লাখ টাকা। পরে মাংস বিক্রির শর্তে গরুগুলো নিলামে সাদিক এগ্রোর কাছেই বিক্রি করে কর্তৃপক্ষ, কিন্তু সেগুলো জবাই না করে 15 কোটি টাকা হাতিয়ে নেয় সাদিক এগ্রো। এমন জালিয়াতির অভিযোগে 7 জনের বিরুদ্ধে মামলা করল দুদক। আসামিরা হলেন সাদিক এগ্রোর মালিক ইমরান ও জেনেদ, সাভার গো প্রজনন কেন্দ্রের পরিচালক মনিরুল ও খালেদুজ্জামান এবং 3 কর্মকর্তা সাইফুল, ফিরোজ ও সালাউদ্দিন। মোহাম্মদ ইমরান হোসেন স্বত্বাধিকারী সাদিক, তহিদুল আলম জেনিদ স্বত্বাধিকারী সাদিক এগ্রো পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে দেশীয় দুগ্ধ ও গোশিল্পের জন্য ক্ষতিকর এবং প্রজনন অনুপযোগী আমদানি নিষিদ্ধ গবাদি পশু অবৈধ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের ভুয়া অনুমোদন পত্র সৃজনপূর্বক আমদানি করে এবং সকল বিধিবিধান লঙ্ঘনপূর্বক নিলাম কমিটির মাধ্যমে নিলাম না করে কালিঙ্কৃত ব্রাহ্মা জাতের 15টি গরু, যার কম বেশি মূল্য 15 কোটি টাকা, রেকর্ডপত্রে জবাই দেখে বাস্তবে জবাই না করে আত্মসাৎ করেছেন। সাদিক এগ্রোর প্রতারণার সাথে আরও কেউ জড়িত কিনা তারও তদন্ত করছে দুদক। পেছনে যারা আছে তাদেরকে আপনারা আসলে খুঁজে বের করবেন। এটি আপনারা জানেন যে প্রথমে মামলা দায়ের করা হয়েছে, মামলার আমার তদন্তকারী কর্মকর্তা তদন্তের পর্যায়ে এটা আসবে। তদন্ত কর্মকর্তারা চাইলে আসামিদের গ্রেফতার করতে পারবেন বলে জানান দুদকের মহাপরিচালক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অনলাইন ভিত্তিক 10 মিনিট স্কুলের 5 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক কোটার বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায় এমন সিদ্ধান্তের কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সাথে কাজ করবে না সরকার। আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে আগ্রহী জাপান, এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। নির্মাণ খাত ও কৃষির পাশাপাশি পেশাদার মানুষের জন্য রেমিটেন্স অর্জনের নতুন ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে বলেও জানান তিনি। বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল পাঠাতে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ। আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স রানিং মেট হবেন বলেও ঘোষণা দেন ট্রাম্প। উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সিনেটর জেডি ভ্যান্স একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন, কিন্তু 2021 সালে ক্যাপিটাল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি। গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে হামলাকারীর গুলিতে রক্তাক্ত হন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেই দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে মিলওয়াকিতে পৌঁছান তিনি। এবার পার্টিক্স খেলার খবর। এশিয়া কাপে অংশ নিতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী 19 জুলাই থেকে 8 দল নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। দেশের মাটিতে নারী টি-20 বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতাকে প্রস্তুতি হিসেবে দেখছে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, তাদের লক্ষ্য সেমিফাইনাল খেলা। এ সময় তিনি বলেন, এশিয়া কাপ মেয়েদের ক্রিকেটের জন্য অন্যরকম একটা আবেগের জায়গা। 2018 সালের এই টুর্নামেন্টে জয়ের পর বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে বড় রেভলিউশন হয়েছে। সে ধারাই ধরে রাখতে চায় তারা। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। কোটা বিরোধী আন্দোলন ঘিরে দেশ জুড়ে সহিংসতা। ঢাকা, চট্টগ্রাম, রংপুরে 6 জন নিহত। কাল থেকে সব স্কুল কলেজ বন্ধ। বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। নিহতের ভুল তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের বিবৃতির নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক সর্বোচ্চ সম্মান দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী কেউই যেন পিছিয়ে না পড়ে, সেজন্য সচেষ্ট সরকার। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ইতিহাসের জঘন্যতম ঘটনা। মন্তব্য মির্জা ফখরুলের। সরকারকে যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জাপা নেতার। এবং গরু নিয়ে 15 কোটি টাকার জালিয়াতির অভিযোগ। সাদিক এগ্রোর মালিক, সাবা ডেইরি ফার্মের পরিচালক সহ 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।